দুই নম্বর বেবি বাবার যাই না সই নেই নত আপনার মা নানি মাতই না এই নো মা নানি এনোর নাম কিতা হাতন মার লগে মায়া আসেনি মায়ার তাই তোমার মার সমান তোমার মাঝে কোনো ভুল থাকতো না বাবাই যদি জমিন দ্বিতীয় বিবাহ করিলাই তাহলে বাবারে দমক দেওয়াও তোমার জন্য সম্ভব নয় এক বেটায় সাইর বিয়া করতে পারবা সুবহানাল্লাহ যদি খাবাইতে পারো আর বরণ পোষণ দিতে পারো তোমার দেখার দায়িত্ব নয় এর বাদেও তো চকুর এক সরম আছে হ্যাঁ এর কারণে বাইরে জোয়ান আমি খয়ার গতকালকে একজন মহিলায় আমারে টেলিফোন করিয়া কইছেন হুজুর আপনি মা বাবার ওয়াজটা করেন হাতন মার ওয়াজ কিতার লাগে কইলা কইলাম আপনার বেড়া কিতা বলে ইটা হরুতা আছে তাই আর হইন না কইন বাড়ির যা ইনো কিতা লাগে বুড়া বেটার লগে আইছে কারণ কিতা বলে মা নানি হাতন মহিলা তোমার মা তোমার বাবায় জমিল বিবাহ করছ এই নইলা তোমার মা এনর লগে তুমি ভালো ব্যবহার করা লাগবো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের মা এনর নাম হইল এনর নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির দুধ মাজাই এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজি জেলা তাল মারে সম্মান দিছেন তান দুধ মাজাইন হযরতে হালিমা নবীজি দুধ মারে জমিন আপনার সম্মান দিছেন নাই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ রওনা দিছেন হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ বৃদ্ধা মহিলা নবীজি যেমনে দেখছ দেখার লগে লগে নবীজি তান শরীর বদন মুবারক তলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে ফালাইছ ফালাইয়া ফরমাইল মা গো আমার চাদর সামাইল তুমি আরাম করিয়া যাও জোরে কও না সুবহানাল্লাহ মা গো তোরা দম লইয়া রেস্ট লইয়া দাও নবীজি গফসফ করছে যাবার বাদে সাহাবাই কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধা মহিলাকে যে নরে আপনি চাদর মুবারক দিয়া মাটিত বয়াইলা আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবাই কেরাম কল তুমি জানি জানো না এই যে বৃদ্ধা মহিলা জানে দেখছো পরিচয় পাইছনি বলে দিলাম রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার কেউ নাই আমার দুধ মা এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া সুবহানাল্লাহ নবীজি দুধ মারে তো সম্মান দিছেন না এর কারণে আমরা জমিন হাতল মা যাইলা সইল হাতল মারেও জমিল মায়া করতাম না করতাম আরেকটা মা তৈল এই জমিনের মধ্যে হাতল মা যাইলা সইন তাই ন হরু তারে মায়া করতা হলা না যদি কইল আমার হরু তার নাই কি কে ফালিত তে তো বেড়া লাগবো না তুমিও মায়া করতা দগরে মায়া ইলা বহু জায়গা আছে রে ভাই মারে সন্তানে জমিন হইলা মায়া করছিল না কিন্তু হাতল মারে জমিন হলা ওলাদে মায়া করল না এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে মা বাবারে রাজি করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো যদি মা বাবা রাজি থাকেন সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর যদি মা বাবা বেজার হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না মা বাবায় জমাইনো দোয়া করবা এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই
মা বাবা যদি নেক দোয়া দেয় তোমার লাভ হইব, আর যদি বদদোয়া দেয় তাহলে বন্দা জানা রাখিও তোমার জীবনের সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। কোন কারণে? মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাইলেন জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা নবীজি ফরমাইলেন ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতা না। এর কারণে আমার বাইরে জোয়ান জমিল নমাজ পড়িবাই, মা বাবার খেদমত করবার লাই নমাজ তোমার কবুল করে লইবা, জমিনে ইবাদত করবাই কবুল করবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হই যায় আল্লাহর দরবার কোনো ইবাদত আল্লাহ কাম লাগাইতা নাই। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে হইবাই, সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা মন্দিরে একদিন তোমরা জমিন তলে মারা যাইবাই, আবার কিয়ামতের ময়দানও আমি আল্লাহ কবর তলে তোমরা হাসরের ময়দানে তুলিমু তুলমলাই। কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, সারা মানুষ এক জায়গার মধ্যে হইবা। আমার আল্লাহ জানাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাইবা ও গুনাহগার হল নাফরমান হল তোমরা নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। সেই ময়দানে আসরে কোনো ছায়া মিলত নাই, একটা ছায়া থাকবো যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। আরশে আজিমর ছায়ার নিচে নবীজি ফরমায় সাত ঘর মানুষ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। সাত ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? সাত ধরনের মানুষ। এই সাত ধরনের মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানের জমিন যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটাইছে ও জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনও আপনার দাম আছে, ইজ্জত আছে, সম্মান আছে। শয়তানের প্রলোভন ন পড়িয়া জমিনও গুনার কাম করিও না। বন্দায় যদি জমিন গুনাহ করিলাই তোমার কবর আল্লাহ দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইবা। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল ওয়াকসুরাজ জিনা, জমিন জিনার কাম বেশি বেশি হইব। যে সময় জমিন জিনার কাম বাড়ি যাইব ওই সময় দরিয়া নিও কিয়ামত আর বেশি দূরই নাই। এখানে নবীজি জানাই দিয়া গেছে কিয়ামতের আলামতের এক আলামত মানুষে জমিন জিনার কাম করিলেই বা গুনাহ করবা। এর কারণে জোয়ান ভাই আমার অনুরোধ হইল এই জমিন গুনাহ করিও না, জিনার কাম করিও না। যদি বন্দা এক গুনার কাম তলে সরিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। আর আমরা জমিন তওবা করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله
يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বন্ধা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনা করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জীবনের মধ্যে বহু গুনাহ করছি রে ভাই নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রোজানা ক্ষমাসম 5টা বার তওবা করিলাও আয় আল্লাহ আমার জীবনে যত গুনাহ করলাম দেখিয়া না দেখিয়া শুনিয়া না শুনিয়া জানিয়া না জানিয়া আয় আল্লাহ সমস্ত গুনাহের সামনে রাখিয়া তওবা করলাম আমার গুনাহে মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলায় কবুল ফরমাও এই জমিন আল্লাহ তওবাকারীরে জমিন বড় পছন্দ করেন আল্লাহ মায়া করেন কোন কারণে বন্দায় জমিন গুনাহ করিলেইলে এর বাদে বন্দায় গুনাহের সামনে রাখিয়া তওবা করে আল্লাহ বন্দার জমিন বড় পছন্দ করিলেন সুবহানাল্লাহ আমার বাইরে জওয়ান জমিন মা বাবার খেদমত করিও গুনার খামতনে দূরে সরিয়া যাইতাম জমিন মানুষের গীবত করতাম না গীবত হইল রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইল গীবত করা মানুষের জমিন গীবত করিও না গীবত আল্লাহ মাফ করে দেয় না যার গীবত করবাই বন্দায় যত সময় মাফ দিত নাই আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিতা নাই এর কারণে সামনে যে মাসি মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক রহমতের মাস বরকতের মাস সারা মাস আমরা জমিন রোজা ধরতাম আল্লাহ সহি সালামতে ধরার ক্ষমতা দান করো সারাই আল্লাহুম্মা আমিন বাইরে রোজা ধরিয়া মানুষের গীবত করিও না চখলগিরি করিও না মানু দিয়া দরবার লাগাইবার চেষ্টা করিও না সারা দিন জমিন তুমি উপবাস হইবাই রোজা ধরবাই কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা খামো লাগতো নাই যদি আপনি সহি সালামতে ফানির মরা মাছর লেখান যদি জমিন খালিস নিয়তে রোজা ধরিলাও আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাতে ঢুকাইবা নবী যে ফরমাইন জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা সামানিয়াতা আবওয়াব 8 নম্বর দরওয়াজার নাম হইল কিতা বাবুর রায়্যান এই দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের ময়দান রায়্যান দরওয়াজা বাই জান্নাত ওগুলো মানুষ যাইবা যে মানুষে জমিনের মধ্যে রোজারে ধরবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাতে ঢুকাইবা সুবহানাল্লাহ রোজা মাস বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করবা এ খরচ যদি আদায় করিলাও আল্লাহ অন্য মাসর 70 খরচের সওয়াব আল্লাহ সমান সওয়াব দান করবা সুবহানাল্লাহ বেশি বেশি করে নামাজ পড়িও নফল ইবাদত করিও রে ভাই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও এক হরফ তিলাওয়াত করবাই আল্লাহ 70টা নেকি তোমারে দান করবা সুবহানাল্লাহ রোজা মাস বেশি বেশি সদকা খয়রাত করবা লাভ হইব লাভ হয় না সারা বছরের সব পাইবাই রোজা মাস বেশি বেশি সদকা করিও খয়রাত করিও লাভ হইব এতিম মিসকিন গরিব মানুষ পাইবা জমিনের সাহায্য করিও লাভ হইব আল্লাহ জমিনের দল বরকত বাড়াইবা আল্লাহ মালের মধ্যে বরকত বাড়াইবা এমনিতেও যদি বন্দায় জমিন সদকা খয়রাত করিয়া যায় আল্লাহ বন্দার মাল দম দৌলত আল্লাহ জমিনের মধ্যে বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ
আর জমিনও কিদা করতাম বলে হক হালালে খাদ্য যেটা খাইতাম হালাল খাদ্য খাইয়া জমিনের মধ্যে চলিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বহু জিনিস আল্লাহ হালাল করছেন। বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ও হাররামার রিবা আর সুদ জাতীয় যত জিনিস আছে সারা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে লইছেন। জমিনে বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িও। রোজা মাসের মাঝে নবীর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়িও রে ভাই, লাভ হইব। যত বেশি নবীর দুরূদ পড়বাই আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও। যে ঘরের মধ্যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। أتاك العود يبكي وتذلل بين يديك واستجرت يا حبيبي عندك الربي النفور. سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك، صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا حبيب سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك، صلوات الله. নবিলামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে, ওই নাম দফি দফিয়া যাই মোরে বড়া ভর হইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মনের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়াল মিলাইয়া দিও ইল্লিন উড়াইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বাজারুম মারাদুদ ওয়া সালাম ওয়া নবী সাল্লিম ইয়া মাহবুবা সাল্লু আলা সাল্লামি মুস্তাফা ওয়া জাইলা ইন্নাস ইন্নাস রাহমাতুল আলামিন।